আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম একীভূত ৫ ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত। নিউজটি লিখেছেন রোহান রাজীব। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দুর্বল ৫ ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত এই ব্যাংকটিতে পরিচালনা পর্ষদও গঠন করা হয়, তবে সম্প্রতি পর্ষদ চেয়ারম্যান পদত্যাগ করেন। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হলেও তিনি যোগ দেননি। নতুন সরকারের ২ মাসে ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগের কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি ব্যাংকগুলো শাখা স্থানান্তর এবং আইটি ব্যবস্থাপনা একীভূত করারও কোনো অগ্রগতি নেই। এর পাশাপাশি আইন সংশোধনের মাধ্যমে ব্যাংকগুলোতে আগের মালিকদের ফেরার সুযোগ করে দেওয়ায় আমানতকারীদের মধ্যে অস্থিরতা বেড়েছে। তাই এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একীভূত হওয়া ৫ ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে এবং বাকি ৪টি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণে থাকার সময় ব্যাংকগুলোতে ব্যাপক লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এতে আর্থিক সংকট সৃষ্টি হওয়ায় ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না। এমন অবস্থায় গত বছরের মে মাসে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। এ অধ্যাদেশ এবং ব্যাংক কোম্পানি আইনের আলোকে শরিয়া ভিত্তিক এ ৫টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা আর আমানতকারীদের ১৫,০০০ কোটি টাকা শেয়ার দেয়া হবে। এছাড়া আমানত বীমা তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা দিয়ে এসব ব্যাংকের আমানতকারীদের ২ লাখ পর্যন্ত ফেরত দেয়া হচ্ছে। পুরো অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি স্কিম ঘোষণা করেছে। জানা গেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মেয়াদের শেষ দিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অধিকতর দক্ষতা ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংকের মহিলা ও টাওয়ার শাখা বন্ধ করে সেগুলোর কার্যক্রম গুলশান শাখা এবং হেড অফিসে কর্পোরেট শাখার সঙ্গে একীভূত করার কথা বলা হয়। অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গুলশান শাখার কার্যক্রম বন্ধ করে তা ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় স্থানান্তর করতে বলা হয়। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা বন্ধ করে এক্সিম ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখায় স্থানান্তর করা হবে বলে জানানো হয়। এছাড়া ইউনিয়ন ব্যাংকের বর্তমান প্রধান কার্যালয়ের কার্যক্রম বন্ধ করে সেখানে একটি ডেটা সেন্টার স্থাপন করা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে নেওয়া ও ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থানান্তরের জন্য বলা হয়। এছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংকের একক কোর ব্যাংকিং সিস্টেম চালুরও নির্দেশ দেওয়া হয়। ব্যাংকগুলোর প্রশাসকরা জানার অন্তর্বর্তী সরকারের সময় ৫টি ব্যাংক একীভূত করার জোরালো উদ্যোগ থাকলেও নতুন সরকারের সময় তা থমকে গেছে। এখন তারা রুটিন কাজ করে যাচ্ছে। একীভূত কাজে এগিয়ে নেবেন কিনা এমন কোনো স্পষ্ট বার্তাও তারা পাচ্ছেন না। এজন্য শাখা বন্ধ বা স্থানান্তর এবং কোর ব্যাংকিং সিস্টেম চালুর বিষয়টি আটকে গিয়েছে। ব্যাংকগুলোর কার্যক্রম থমকে যাওয়ার কারণে নতুন করে আমানতকারীদের টাকা তোলার চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ২৬শে এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ৫ ব্যাংকের প্রশাসকরা। বৈঠকে প্রশাসকরা বলেন এসব ব্যাংকের আমানতকারীরা বেশ আগে থেকে টাকা তুলতে পারছেন না। একীভূত করে সরকারি মালিকানায় নেওয়ার খবরে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল। এর মধ্যে গত জানুয়ারিতে ২০২৪ ও ২৫ সালের কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানালে আবার অস্থিরতা তৈরি হয়। পরে অবশ্য ৪% হারে মুনাফার কথা বলায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বৈঠক সূত্রে জানা গেছে প্রশাসকরা আরও জানিয়েছেন এসব আলোচনার মধ্যে ব্যাংকগুলো নতুন করে আর আমানত পাচ্ছে না। মাঝে যেসব ঋণের টাকা ফেরত এসেছিল তাও প্রায় বন্ধ হয়ে গেছে। এই চাপ সামলে আইনে এই ধারা যুক্ত করার মাধ্যমে আসলে কি চাওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট বার্তা দিতে হবে। এর মাধ্যমে যদি আগের মালিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্য হয় তাহলে কিভাবে ফেরত আনা হবে, আমানতকারীদের অর্থ ফেরত কিভাবে হবে এসব পরিষ্কার করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা দেননি।
কেবল বলেছেন যখন যে পরিস্থিতি আসবে তা মোকাবেলা করতে হবে। এরই মধ্যে গতকাল সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক রেজাউল হক মালিকানা ফেরত চেয়ে আবেদন করেন। এদিকে গত শনিবার সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, 5টি ইসলামী ব্যাংকের একীভূতকরণের বিষয়ে সরকারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ব্যাংক রেজলিউশন বিল পাশ হওয়ার পর এই 5টি ব্যাংকের বিষয়ে আমরা ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই দেখতে পারি। এখন হয় করদাতাদের টাকা থেকে 5 ব্যাংকের আমানতকারীদের পাওনা 1,30,000 কোটি টাকা দিতে হবে, যা কয়েক বছর লাগতে পারে, না হয় একটি নির্দিষ্ট সময় পর সম্মিলিত ইসলামী ব্যাংককে রিক্যাপিটালাইজড করতে হবে। অন্তর্বর্তী সরকার প্রণীত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ সংশোধন করে সরকার ব্যাংকগুলোর পুরনো মালিকদের এসব ব্যাংকের মালিকানায় ফেরত আসার সুযোগ রেখে বিল পাশ করেছে, যার মধ্যে দিয়ে একীভূত হওয়া 5 ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত করা হলেও ব্যাংকগুলোকে আবার প্রাইভেটাইজেশন করার সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। গত শনিবার একটি গোল টেবিল বৈঠকে প্রস্তাবিত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ নিয়ে সরকার খুবই নিম্নমানের চালাকি করেছে বলে মন্তব্য করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন ওয়ারেসুল করিম। তিনি বলেন, রেজলিউশন আইনে নতুন ধারা ব্যবহার করে এস আলম ও তার সংশ্লিষ্টদের রুগ্ন ব্যাংকে ফিরিয়ে আনা নয়, বরং দেশের ইসলামী ব্যাংকের দখল নেওয়া এর উদ্দেশ্য হতে পারে। এমনভাবে আইন করা হবে চাইলে তারা 1 টাকা দিয়েও মালিকানায় আসতে পারবে। তিনি বলেন, মুদি দোকান বা অন্য ব্যবসার মতো করে ব্যাংক ব্যবসাকে ভাবলে হবে না। এখানে আস্থা ধরে রাখতে না পারলে পুরো দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে। বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে সব লুট হয়েছে। ফলে ব্যাংক রেজলিউশন না করে বাংলাদেশ ব্যাংকের জন্য একটা রেজলিউশন দরকার। তিনি আরো বলেন, এখন হয়তো বলা হচ্ছে সরকার যে অর্থ দিয়েছে তার 7.5% দিয়ে আগের পরিচালকরা মালিকানা নিতে পারবেন। এস আলমদের ফিরিয়ে আনতে এক পর্যায়ে দেখা যাবে এ শর্ত শিথিল করে শূন্যে নামিয়ে আনা হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন। এ বিষয়ে সরকারি এখন সিদ্ধান্ত নেবে কি করবে, সবকিছু সরকারের উপর নির্ভর করছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, দুর্বল ব্যাংকগুলো একত্র করলে যে সবল হবে এমন কোনো নিশ্চয়তা নেই এবং শুরু থেকে এটি নিয়ে শঙ্কা ছিল। বর্তমানে সরকার বা বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক এককভাবে চালাবে নাকি অন্য কোনো সমাধান খুঁজবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে পুরো বিষয়টি নিয়ে একটা স্থবির অবস্থার মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এর দীর্ঘসূত্রিতা যত বাড়বে সমস্যার জটিলতা তত বাড়বে। সঠিক সময় সঠিক সমাধান না করলে ক্ষতি বাড়বে। তিনি আরও বলেন, ব্যাংকগুলো আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার যে কোনো সিদ্ধান্তের আগে যারা এই ব্যাংক লুটপাট ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।